বিদ্যা কালী। সমস্ত জগৎ যখন অনস্তিত্বের গর্ভে বিলীন, তখন শিব শক্তি এই দুই ভাবকে আপন দেহে একাকার করে অবাং মানস গোচর স্বরূপে একাকিনী ছিলেন বিদ্যমানা। আমি এক বহু হব, এক অহং বহুশ্যাম। মহামহিমময়ী মহাকালী মহাশূন্যের মধ্যে আপন প্রতিবিম্ব বা ছায়া দর্শন করেন ও তাঁরই মায়ায় তার সেই ছায়া শিবরূপে পরিণত হয়। প্রণাম। হে ভগবতী, কে আপনি? আমি আদ্যা শক্তি, পূর্ণ ব্রহ্ম সনাতনী, মূল প্রকৃতি। আমি আদি অন্তহীন মহানির্গুণ স্বরূপা। শূন্য যেখানে সব দ্বৈত ভাবের অবসান ঘটে, আমি সগুণা, আমি নির্গুণা, আমি বিশ্বময়ী, আমি বিশ্বাতীতা। আমি কাল এবং মহাকালের অতীত, পরম অদ্বৈত রূপা মহাকালী। হে দেবী, আমি কে? তুমি আমারই শিব স্বরূপ মহাকাল। যদিও তুমি আর আমি এক, তবু সৃষ্টির জন্য আমি দ্বিধা বিভক্ত হয়ে তোমাকে পৃথকভাবে প্রকট করছি। এবার তোমার মাধ্যমে আমি জগৎ সৃষ্টি করব। কিন্তু দেবী, আমার তো সেই শক্তি নেই। আমার এই তিন ভাগ পরিণত হয় তিন শরীরে, ব্রহ্মা, বিষ্ণু ও শিব। তবে তারা কেউ আর দেবীর দর্শন পান না। কে আমরা? কি পরিচয় আমাদের? কেই বা আমাদের জন্মদাত্রী? হে মাতো, আমরা আপনার দর্শন চাই। তখন পরমেশ্বরী নিরাকার মূর্তিতেই তাদের উত্তর দেন। তপস্যা করো, তপস্যায় দর্শন করা তোমাদের আদি জননী। তখন ত্রিদেব বসেন তপস্যায়। দেবী তখন এক অতি ভয়ঙ্কর মূর্তি ধারণ করেন ও একে একে পরীক্ষা নেন ত্রিদেবের। সর্বপ্রথম দেবী ব্রহ্মার কাছে এসে উপস্থিত হন। এ কি? কে এই ভয়ঙ্করী? এ তো আমারই দেহ ভক্ষণে উদ্যতা। কে 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 তুমি? তোর ডাকেই তো এসেছি। না না, আমি তপস্যা করেছি আমার জননীর উদ্দেশ্যে। আর আর তুমি তো আমার জননী নও। চলে যাও, আমি আমি সহ্য করতে পারছি না এই রূপ। নয়ন উন্মোচন কর, আমি এসেছি। কে তুমি? এ কি ভয়ঙ্কর রূপ! এই রূপ দর্শন করা আমার পক্ষে সম্ভব না। যাও, চলে যাও, আমি ভীত হচ্ছি। আমায় আমার জননের উদ্দেশ্যে তপস্যা করতে দাও।
আমি তো তোর জননী। না, কিছুতেই না। আমার জননী এত ভয়াল হতে পারে না। এসেছেন মা তো, এতদিনে কৃপা হলো এই সন্তানের উপর। আমায় দেখে তোর ভয় করছে না? সন্তান কখনো তার মাকে দর্শন করে ভয় পায়? আপনার এরূপ দর্শনে আমার হৃদয় ভক্তি ও প্রেমের উভয় উদয় হচ্ছে। যেই মহাশক্তি জগৎ গ্রাস করেন, তিনি তো মাতৃরূপে জন্ম দেন, পালন করেন। ভক্তের প্রণাম গ্রহণ করুন মা তো। ভগবতী তার ভয়ঙ্কর রূপ ত্যাগ করে পরমেশ্বরী কালিকা রূপে আবির্ভূত হন। শিব, ব্রহ্মা, বিষ্ণু তখন নতমস্তকে প্রণাম নিবেদন করেন আদ্যাশক্তির উদ্দেশ্যে। হ্যাঁ, আমি আদ্যা শক্তি, তোদের আদি জননী। আমার প্রভাবেই তোদের অস্তিত্ব। সৃষ্টি, স্থিতি ও লয়ের কারণে আমি তোদের 3 শরীর দিয়েছি। এবার তোদের পরিচয় প্রদান করছি। ব্রহ্মা, তোর কার্য সৃষ্টি। বিষ্ণু, তুই হবি পালন কর্তা। ও লয়ের দেবতা হবে শিব। তোদের পরীক্ষা নিতেই আমি এই ভয়ঙ্কর লীলা রচনা করি। এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কেবলমাত্র শিব, কারণ আমার স্বরূপ কেবল সেই চিনতে সক্ষম হয়েছে। তাই সে রুদ্র। ত্রিদেবের মধ্যে সেই হবে দেব শ্রেষ্ঠ, দেবাদিদেব, মহাদেব। হে মাতা, আপনি মহাশক্তি। আপনার শক্তি ছাড়া যে আমরা আমাদের কার্যে অপারগ। তিষ্ঠ। তুই ও ব্রহ্মা আমার লীলা বুঝতে সক্ষম নোস ঠিকই, কিন্তু তোরা আমার তপস্যা করেছিস। আমার শক্তি ছাড়া তোরা অচল। তাই আমার রজ ও শতগুণ আমি তোদের দেব, এবং তমগুণ দেব শিবকে। এই 3 গুণ দ্বারা তোরা তোদের কার্যে সফল হবি। যথাসময় এই 3 গুণ তোরা লাভ করবি। এখন আমাদের কি করণীয় দেবী? এখন বিষ্ণু মহাসমুদ্রে অনন্ত শয্যায় যাবে ও ব্রহ্মা বিষ্ণুর নাভি কমল থেকে উত্থিত হয়ে সৃষ্টি কার্য শুরু করবে। ও শিব যাবে ধ্যানে। এক সময় সৃষ্টি হবে মেদিনী। সেই মেদিনী হতেই আমার বাকি লীলার প্রারম্ভ হবে। এভাবে পাথরে কিছু ব্রহ্মা, অংশ বিষ্ণু, ধ্বংস হয়ে শিব যায় আর বাকি অংশ